Hello students, welcome back to my YouTube channel, TS Group of Education. আজকে আমি তোমাদের সাথে যে টপিকের উপর আলোচনা করব তার নাম হচ্ছে টেকনিক্স ইন ডায়েট কাউন্সেলিং অ্যান্ড গাইডেন্স। যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম এসেছো এবং চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, ডেফিনেটলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওকে লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। এবং তোমাদের যদি কোনো রকম ডাউটস থাকে, কোনো কোয়ারিজ থাকে রিগার্ডিং পেইড ব্যাচ অর এনিথিং এলস, তোমরা কিন্তু এখানে মেল করতে পারো। তো চলো স্টুডেন্ট, স্টার্ট করছি আজকের ক্লাস। তোমরা জানো যে এভরি থার্সডে 12 PM তোমাদের ফ্রি ক্লাস হয় অন ইউটিউব, এবং টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন করতে পারো, দ্যাট ইজ SLST নিউট্রিশন। এবং পেইড ব্যাচ রিগার্ডিং অর নোটস রিগার্ডিং কোনো যদি কোয়ারি থাকে তাহলে কিন্তু তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আজকে আমরা মেনলি দেখব যে ডায়েট কাউন্সেলিং এবং সেই রিলেটেড কিছু অ্যাকশন প্ল্যানস। Diet counseling is a combination of nutrition expertise and psychological skills. Why it is related to psychology? Because it is very much obvious যে কাউন্সেলিং যে প্রসেসটা রয়েছে সেখানকার সাথে কিন্তু সাইকোলজির একটা দৃষ্টিভঙ্গি জড়িত রয়েছে, এবং এই নিউট্রিশনের এক্সপার্টাইজ এবং সাইকোলজিক্যাল স্কিল এই দুটোই কিন্তু একজন ট্রেন ডায়েটিশিয়ানকে তৈরি করে থাকে। যারা ডাউট কাউন্সিলর হয় তারা বেসিক্যালি কি করে, তারা অর্থাৎ যারা ডায়েট সম্বন্ধীয় কাউন্সেলিং করে থাকে তারা বেসিক্যালি কি করে থাকে, তাদের কিন্তু যে মেন কাজটা হয় সেটা যেই পুষ্টি সম্পর্কিত তথ্য তারা তাদের পেশেন্টকে দিচ্ছে সেই সম্পর্কিত কিছু নলেজ বা সেই সম্পর্কিত কিছু জানা সেই পেশেন্টের সাথে শেয়ার করা। সেখানে এমপ্যাথেটিক বিষয় আমরা দেখতে পাবো, সেখানে আরও আমরা দেখতে পাবো যে কিভাবে একজন ডায়েটিশিয়ান তার পেশেন্টের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে যে অসুবিধে বা যে অভিযোগ রয়েছে রিলেটেড টু ডায়েট অর এনিথিং এলস সেটা বোঝাচ্ছে। এবং এটা শুধুমাত্র আমরা সিম্পল কাউন্সেলিং বলবো না, এই কাউন্সেলিংয়ের কিন্তু বিভিন্ন পর্যায় হয়, যেই পর্যায়গুলো একের পর এক অনুশীলন করার মাধ্যমে কিন্তু আমরা আলটিমেটলি আমাদের যে গোলটা বিং আ ডায়েটিশিয়ান, একজনকে প্রপার গাইডেন্স দেওয়া, সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছতে পারি। কারণ এখানে জড়িত রয়েছে একটি চেঞ্জিং ফুড হ্যাবিট এবং ইটিং বিহেভিয়ার, তাই না, যা কিনা একটা বেটার হেলথকে বা একটা গুড হেলথকে নির্দেশ করে। Dietitians must focus on disease prevention in addition to traditional responsibilities. The change in the role of dietitians will be driven by the shift in disease pattern from communicable to non-communicable diseases in the population. একজন ডায়েটিশিয়ান কখনোই কিন্তু এই বিষয়টা সম্পর্কে অবগত হবেন না যে তার কাছে যে পেশেন্ট আসছে সে এই ডিজিজেরই হতে হবে। আমরা দেখে থাকি যে ডায়েটিশিয়ানদের ক্ষেত্রে কিছু স্পেশালাইজেশন দেখতে পাওয়া যায়। কেউ স্পোর্টসে স্পেশালাইজড হয়, কেউ রেনালে স্পেশালাইজড হয়, কেউ ওয়েট ম্যানেজমেন্টে স্পেশালাইজড হয়, তাই না, কেউ কার্ডিওতে স্পেশালাইজড হয়। তো আমি যদি স্পেশালাইজেশনের সেকশনটাও দেখে নিই তাহলে সেখানেও কিন্তু কাউন্সেলিং ইম্পর্ট্যান্ট। এবং সেই কাউন্সেলিংয়ের ক্ষেত্রে আমরা কি দেখে থাকবো, আমরা যদি ডায়েটের কথা দেখি, আমরা যদি কার্ডিওর কথা দেখি, তাহলে কার্ডিওর যখন আমি ডায়েট প্রেসক্রাইব করছি তার সাথে সাথে তাকে কিন্তু কিছু অ্যাডভাইস দিচ্ছি। সেই অ্যাডভাইসটা র্যান্ডম হবে না, সেখানে কিন্তু কোনো রকম র্যান্ডমনেস থাকবে না, সেখানে প্রপার বিষয়টাকে বুঝে সেই বিষয় সম্পর্কে কিন্তু জ্ঞান বিতরণ করতে হবে। কারণ এখানেই কিন্তু কাউন্সেলিং এবং গাইডেন্সের একটা ডিফারেন্স আমরা দেখতে পাই, কারণ কাউন্সেলিং এর ক্ষেত্রে একটা এক্সপার্টিজের দরকার হয়ে পড়ে। তাহলে ডায়েট কাউন্সেলিং কি, ডায়েট যে কাউন্সেলিং রয়েছে সেটা অ্যাকচুয়ালি কি, এর কিছু মেজর অবজেক্টিভ রয়েছে। কি অবজেক্টিভ? Diet counseling should be to educate the patients regarding the nature of the disease. For example, gout. ঠিক আছে, গাউট সম্পর্কে আমি বলছি। তার মানে এখানে আমার মূল লক্ষ্য কি থাকবে? এখানে আমার লক্ষ্য থাকবে পেশেন্টকে গাউট বা গেটে বাত সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়া। সেই ডিজিজটা কেমন, সেই ডিজিজের কি কি প্রবলেম হতে পারে, কি কি কমপ্লিকেশন হতে পারে,
কি ভাবে আমি তাকে প্রিভেন্ট করতে পারি, এই সমস্ত কিছু আমি কিন্তু তাকে নলেজ দেব। এটা না যে সে শুধুমাত্র আমার কাছে একটা ডায়েট চার্ট নিতে এসেছে, আমি তাকে শুধু সেই বিষয়ে বললাম এবং ডিজিজ সম্পর্কিত জাস্ট ১টা ২টো নলেজ দিলাম তা না। তাকেও কিন্তু তার যে সমস্যাটা রয়েছে সেই সম্পর্কে প্রপার অবগত হতে হবে। Advice on personal hygiene, individual instructions on diet and any specific therapy. লাইক আমি কাউকে এটা বলতে পারি যে আপনি মিউজিক থেরাপি ইউজ করতে পারেন, তাই না? সেই পারসন হয়তো কোনো কারণে ডিপ্রেসড বা তার হয়তো কোনো মেন্টাল প্রবলেম রয়েছে বা তার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে। আমি একজন অ্যাডোলেসেন্টকে ডিল করছি, তার হয়তো কোনো সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে হুইচ ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ নিউট্রিশন, তাই না? সেক্ষেত্রেও আমি কিন্তু এই ধরনের থেরাপি ইউজ করতে পারি। ওকে? ফর এফেক্টিভ ডায়েটারি কাউন্সেলিং আর টিম অ্যাপ্রোচ, এই টিমের মধ্যে কে কে থাকতে পারে? একজন ফিজিশিয়ান বা ডক্টর, ডায়েটিশিয়ান ইটসেলফ, নার্স, পেশেন্ট শুড বি এনকারেজড ফর সাকসেস ইন ডায়েট থেরাপি। এই পুরো টিমটা কিন্তু এখানে কাজ করে থাকে। আ গুড র্যাপোর্ট শুড বি এস্টাবলিশড উইথ দ্য পেশেন্ট। এই র্যাপোর্ট ডেভেলপমেন্ট কিন্তু খুব বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট। কারণ আমি একজন ডায়েটিশিয়ান হিসাবে যখন কারোর ডায়েট কাউন্সেলিং করছি, তখন কিন্তু তার সাথে একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ আমি তৈরি করব। যেখানে তার যদি কোনো জিজ্ঞাস্য থাকে, সেই জিজ্ঞাস্যটা সে বেঝিঝাক আমাকে বলতে পারে, তাই না? সেরকম একটি পরিবেশ আমি কিন্তু তৈরি করে থাকবো। সো র্যাপোর্ট ইজ ইম্পর্ট্যান্ট। They should be made aware of the fact that the diet plays an important role in the prognosis of the disease and that they should strictly follow the guidelines of the diet therapy. বন্ধুত্বপূর্ণ বলতে গেলে ফ্লেক্সিবিলিটি আমি এতটাও করব না যেখানে সে হয়তো আমি বলছি কথাগুলো কিন্তু পরবর্তী সময় কিছুই শুনবে না। তার মানে আমার মেন লক্ষ্যই থাকবে যে সে যাতে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনে, মনোযোগ দিয়ে সে কাজটা করে, যাতে সে যেটা অ্যাচিভ করতে চায় রিলেটেড টু তার প্রবলেম সেটা সে অ্যাচিভ করতে পারে। এবার হচ্ছে কাউন্সেলিং এর টেকনিক। এই যে কাউন্সেলিং রয়েছে, তাহলে এই কাউন্সেলিং বেসিক্যালি কি করতে চায়? To bring about the changes that need to be made. People are motivated to change through their ability to self manage behaviors. The nutritional counselor sets up an environment that is a transient support system to prepare the patient to handle social and personal demands more effectively while providing favorable conditions for change. এই সমস্ত কিছু করার জন্য তাকে কিছু থিওরি বা আমি বলতে পারি কিছু থেরাপিউটিক কশনস নিতে হবে। একটা হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি আমরা বলে থাকি। এর মধ্যে কি পড়ে? থটস, ফিলিংস অ্যান্ড দ্য বিহেভিয়ার। থটস মানে কি? ক্রিয়েট ফিলিংস। আমাকে সার্টেন যে প্রবলেমটা রয়েছে সেখান থেকে ঠিক হতে হবে। তার মানে আমাকে যে ডায়েটিশিয়ান দিদি যা বলছেন বা তিনি যে উপদেশগুলো আমাকে দিচ্ছেন সেগুলো আমাকে ফলো করতে হবে। ক্রিয়েট বিহেভিয়ার, এই বিহেভিয়ারটা যে আমাকে এই বিষয়ে নলেজ এক্সপার্ট করছেন তার সাথেও হতে পারে, তাই না? এবং ক্রিয়েট থটস, যে বিষয়টা সম্পর্কে আমি জানছি যে বুঝছি যে হ্যাঁ এখানে এই প্রবলেমটা হতে পারে, সেই বিষয় সম্পর্কে কিন্তু একটা বিহেভিয়ারাল আসপেক্ট আমি তৈরি করছি। মোটিভেশনাল ইন্টারভিউ বলছে যে এই মোটিভেশনাল ইন্টারভিউ এর মধ্যে অনেক কিছু যুক্ত হয়ে যায়, যেমন চেঞ্জ, এঙ্গেজিং, গোল, প্রবলেম, কাউন্সেলিং, ওরিয়েন্টেড, পজিটিভ এবং কমস। মোটিভেশনাল ইন্টারভিউইং এর মাধ্যমে বুঝতে পারছি যে এমন একটা কথোপকথন আমরা করব যেখানে ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে, দু ধরনের মোটিভেশনেরই একটা সঞ্চার হতে পারে। তাহলে স্টেজেস অফ চেঞ্জটা কি হবে? আমি আইদার সিবিটি ফলো আপ করি বা মোটিভেশনাল ইন্টারভিউইং ফলো আপ করি, তাহলে সেক্ষেত্রে চেঞ্জটা কি হবে? প্রথমে হচ্ছে প্রি কন্টেমপ্লেশন। এখানে কি হয়? বেসিক্যালি a person in the pre-contemplation stage need information and feedback through his or her awareness of the problem and possibility of change. তার মানে যে নিউট্রিশন অ্যাডভাইস প্রোভাইড করা হবে সাপোজ ইটিং বিহেভিয়ার সম্পর্কে, তো সেখানে কি হবে? সেখানে তার মধ্যে একটা প্রোডাক্টিভ নেচার আসবে যে না আমাকে ওটা অ্যাচিভ করতে হবে, সেই যে ফিলিংসটা তার সঞ্চার হবে।
তাহলে কন্টেমপ্লেশন কি হবে? আগে আমরা দেখলাম প্রি, নেক্সট হচ্ছে কন্টেমপ্লেশন। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে বেসিক্যালি যে কাউন্সিলর থাকেন, he or she works with the patient on advantages and disadvantages of making dietary changes. গাউটের কথাই আমরা আবার ফিরে আসি। যদি গাউটের কথা ধরি, তাহলে কোন ধরনের খাবার ইনক্লুড করব, ঠিক আছে, কোন ধরনের খাবার এক্সক্লুড করব, যদি এটা খুব বেশি এক্সক্লুড করে দিই তাহলে কি কি ধরনের প্রিকশনস হতে পারে, এবং এগুলোকে যদি ইনক্লুড না করি তাহলে কি কি ধরনের আরও প্রবলেম অ্যারাইজ হতে পারে, এই সমস্ত জিনিসগুলো সে আলোচনা করবে। প্রিপারেশন. In this preparation stage is a window of opportunity that allows the patient either to move forward or fall back into the contemplation. মানে ২ নাম্বার স্টেজ থেকে প্রিপারেশন কি করে? আমাকে ৪ নাম্বার স্টেজের দিকে নিয়ে যাবে বা আমাকে ১ নাম্বার স্টেজের দিকে নিয়ে আসবে। ঠিক আছে? এখানে অ্যাকসেপ্টেবল, অ্যাচিভেবল, অ্যাপ্রোপ্রিয়েট এই ধরনের যে বিহেভিয়ার থটস সেগুলোর কিন্তু ডেভেলপমেন্ট হয়। অ্যাকশন. Patient engages in actions that bring about change. At this point, the goal is to produce a change in the problem area. সমস্যাটা যেখানে রয়েছে সেখান থেকে বেসিক্যালি এবার কিন্তু আমার সলিউশন আমি খুঁজতে থাকবো। মেইনটেনেন্স. During this stage, the challenge is to sustain the change accomplished by previous action and to prevent relapse. তার মানে আগে যে কাজগুলো আমি করেছি সেগুলোর আমি বলতে পারি a kind of evaluation আমি এক্ষেত্রে করে থাকবো। রিল্যাপস, এটা বেসিক্যালি কি? এক্ষেত্রে আমরা কি দেখে থাকি যে মেনলি যে অ্যাকশনসগুলো আমি করি সেগুলোকে এবার আমাকে ফুলফিল করতে হবে। ইফ রিল্যাপস অকার্স দ্য ইন্ডিভিজুয়াল টাস্ক ইজ টু স্টার্ট দ্য চেঞ্জ অফ প্রসেস অ্যাগেন রাদার দ্যান বিকাম স্টাক ইন দ্য স্টেজ। তার মানে আমি এখানে থেমে থাকবো না, এখান থেকে আমি আরও কিন্তু এগোনোর চেষ্টা করব। এবার আগে যে স্টেজেসগুলো আমরা দেখলাম যে নামগুলো রয়েছে প্রি কন্টেমপ্লেশন, কন্টেমপ্লেশন, অ্যাকশন, তাই না, রিল্যাপস, এই যে নামগুলো এগুলো কিন্তু আমরা স্টেজিং এর ওয়াইজ কিন্তু মনে রাখবো। ইন্টারভেনশন মডেল কি? ইন্টারভেনশন মডেলে শুরুতেই রয়েছে ইন্টারভিউ। তার মানে এখানে সিরিজ অফ কোয়েশ্চেন থাকবে, যে কোয়েশ্চেনগুলো আমি কিন্তু খুব একটা মানে প্রবলেমেটিক হবে না, বাট সেই কোয়েশ্চেনগুলো আমি যার ইন্টারভিউ নিতে যাচ্ছি মানে যার ডায়েট কাউন্সেলিং করব তাকে করে থাকবো। ফার্স্ট সেশন. ফার্স্ট সেশনে অনেকগুলো বিষয় আমরা দেখতে পেতে পারি। নট রেডি টু চেঞ্জ, তাই না, কনসিডারিং মিটিং গোলস, রেডি টু চেঞ্জ, এই বিভিন্ন ধরনের বিষয়গুলো আমরা দেখতে পারি। অ্যাসেসমেন্টে কি হবে? দ্য পারপাস অফ অ্যাসেসমেন্ট ইজ টু আইডেন্টিফাই হোয়াট স্টেজ অফ চেঞ্জ দ্য পেশেন্ট ইজ ইন অ্যান্ড টু প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট হেল্প ইন ফ্যাসিলিটিং দ্য চেঞ্জ। তার মানে পেশেন্টের অ্যাকচুয়াল যে অবস্থা, অ্যাকচুয়াল যে কন্ডিশন আমরা বেসিক্যালি সেটা দেখে থাকব। দ্য স্টেজ অফ রেডিনেস ফর চেঞ্জ শুড বি অ্যাসেসড অ্যান্ড ডকুমেন্টেড। তার মানে আমি কোনো ডায়েরিও কিন্তু মেনটেন করতে পারি। এস্টাবলিশিং র্যাপোর্ট, এখানে বেসিক্যালি কি করতে হবে? র্যাপোর্ট তৈরি করতে হবে, যে ভাব বিনিময়ের পন্থা সেটাকে আরও স্ট্রং করতে হবে। কার সাথে? যে পার্টিসিপেন্টস এসেছেন বা যে কাউন্সেলিং করতে এসেছেন তার সাথে। অ্যাসেসমেন্ট অফ কারেন্ট ইটিং বিহেভিয়ার. Determining present eating habits provides ideas about how to change in the future. আমি আজকে ডায়েট কাউন্সেলিং করছি এবং কালকে সব ভুলে যাব, এই বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে আজকে আমি যে উপদেশগুলো পেলাম সেগুলো যাতে ভবিষ্যতেও আমি সঠিকভাবে মেনে চলতে পারি সেই বিষয়েও কিন্তু আমাকে দেখতে হবে। অ্যাসেসমেন্ট অফ রেডিনেস টু চেঞ্জ, এক্ষেত্রে ৩টে জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমরা ফার্স্ট সেশনের ক্ষেত্রে দেখেছিলাম। ৩টে পসিবিলিটিস হতে পারে। নট রেডি টু চেঞ্জ, আনশিওর অ্যাবাউট চেঞ্জ, যে কী করবো, চেঞ্জ মানে আমার যে অবস্থা তার কি পরিবর্তন আমার করতে হবে কি হবে না, একটা কনফ্লিক্টের মধ্যে থাকে। অ্যান্ড রেডি টু চেঞ্জ। এবার অ্যাকশন প্ল্যান। এই অ্যাকশন প্ল্যানের মধ্যে ফার্স্ট কি? ফার্স্ট হচ্ছে আফটার গোল সেটিং অ্যান অ্যাকশন প্ল্যান ইজ সেট টু হেল্প দ্য পেশেন্ট ম্যাপ আউট দ্য স্পেসিফাইড অফ হোয়াট মাস্ট বি ডান টু অ্যাচিভ আ গোল। তার মানে আমি যে ডায়েটটা ফলো আপ করছি আমি নিজে কিছু পয়েন্ট এস্টাবলিশ করব, যার উপর ভিত্তি করে এবার আমি কাজটা করব। হ্যাভিং সাপোর্টিভ পিপল অ্যারাউন্ড টু হেল্প উইথ দ্য ডায়েটারি অ্যাডারেন্স ইজ ইম্পর্টেন্ট। আমার বাড়ির লোক হতে পারে, বন্ধু বান্ধবী হতে পারে, যারা আমাকে সাপোর্ট করছে যে এই কাজটা তুমি এইভাবে করতে পারো, তাহলে তোমার যে অ্যাচিভমেন্ট সেটা আরও তাড়াতাড়ি আসবে।
Early identification of barriers to adherence is important. If barriers are identified, plans can be formed to help eliminate those roadblocks to adherence. এবার যারা আমার সহযোগী রয়েছেন তারা আমাকে সাহায্য করতে পারেন যে কোন প্রবলেমগুলো রয়েছে ওটাকে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করার পথে। যখনই আমি সেই ব্লকিংগুলো জানতে পেরে যাব, আমার কাজটা আরো ভালো হবে। Many patients fail to notice when a plan is working. তার মানে এই যে ডায়েট কাউন্সেলিংটা করছি, করতে গিয়ে কোথায় আমাকে করতে বলেছে, কি করতে বলেছে, কোন উপদেশগুলো দিয়েছে সেগুলো আমি আদৌ মানছি নাকি হয়তো আমি মানছি। কিন্তু আমি নিজের ক্ষেত্রে সেই ফলো আপটা রাখতে পারছি না। সেটাই কিন্তু অনেক পেশেন্টরা এখানে প্রবলেম করে ফেলে। সো মেক শিওর দ্যাট দ্য পেশেন্ট নোজ when an action plan is a success by asking the patient to summarize the plan. তো আল্টিমেটলি একটা সামারি ড্র এর কথা কিন্তু এখানে বলা হয়েছে যে আমি যে কাজগুলো করছি সেই কাজগুলোর অ্যাকচুয়ালি এন্ডিংটা ঠিক কিভাবে হচ্ছে।